নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হলো লগারিদম। লগারিদম কি? একদম এই বেসিক আলোচনা দিয়েই কিন্তু আজকের ভিডিও আমি শুরু করব। তারপরে এই লগারিদমের বেশ কিছু বেসিক অঙ্ক নিয়েও এই ভিডিওতে আমি আলোচনা করব। তো শুরু করছি আজকের ভিডিও। তো লগারিদম কি এটি জানতে হলে তার আগে আমাদের একটু আলোচনা করে নিতে হবে সূচক অর্থাৎ এক্সপোনেন্ট নিয়ে। তো এখানে দেখো লেখা রয়েছে 3 বর্গ কত 9। 3 বর্গ মানে কি? 3কে দুবার গুণের আকারে লিখে প্রকাশ করতে হবে। 3কে লেখা হয়েছে গুণ দিয়ে দুবার, কারণ পাওয়ারে কত সংখ্যা ছিল? 2, আর বেসে কত সংখ্যা ছিল? 3। তো পাওয়ারে 2 থাকার জন্য বেসের সংখ্যাটি দুবার লেখা হয়েছে গুণ দ্বারা, এবং তাতে উত্তর এসেছে কত? 9। তো এই যে জিনিসটি এখানে লেখা আছে, এই জিনিসটিকেই বলা হচ্ছে কি? সূচক। এই যে 3 পাওয়ারে 2 আর তার উত্তরে যে 9 এসেছে, এটি হচ্ছে সূচকের আকার। এবং এই জিনিসটিকেই যদি আমরা লগারিদমে প্রকাশ করি তাহলে কি হবে? এখানে কি ছিল? সূচকে বেস কি ছিল? 3, পাওয়ারে কত ছিল? 2, তাতে কি এসেছে উত্তর? 9। এখন লগারিদমের ক্ষেত্রে কি করতে হবে? লগারিদমকে এলজি লগ করেই লেখা হয়। তো এখানে 3 স্কোয়ারের ক্ষেত্রে যে উত্তরটি এসেছিল 9, তো লগারিদমে আমাদের সেই উত্তরটি লগের পাশে লিখতে হবে, লগ অফ 9। ঠিক আছে, বেস কত ছিল? 3, এখানেও বেস আসবে 3। তো আর এই যে 2, এই 2টি সমান চিহ্ন দিয়ে ডান দিকে বসে যাবে। দেখতে পাচ্ছ লগে যখন হচ্ছে তখন নাম্বারগুলোর কিন্তু স্থান পরিবর্তন হয়েছে, সমান চিহ্নের এদিক ওদিক কিন্তু নাম্বারগুলো গিয়েছে। লগের ক্ষেত্রে লগের পাশে যে নাম্বারটি রয়েছে 9, সেটি কিন্তু সূচকের ক্ষেত্রে সমান চিহ্নের ডান দিকে ছিল, উত্তর পেয়েছিলাম 9। বেসের সংখ্যাটি এখানেও লগের ক্ষেত্রে বেসেই রয়েছে, আর পাওয়ারের সংখ্যাটি যেটা রয়েছে সেইটি কিন্তু এখানে সমান চিহ্নের ডান দিকে চলে গেছে। তো এটি হলো লগারিদম থেকে, মানে সূচক থেকে জিনিসটিকে লগারিদমের আকারে প্রকাশ করা। তো একদম বেসিক যে অঙ্ক যখন আমাদের লগারিদমে করতে হয় তখন কিন্তু এই সূচকের আকার থেকে লগারিদমের আকারে প্রকাশ করতে হয়, আবার লগারিদমের আকার থেকে সূচকের আকারে কিন্তু প্রকাশ করতে হয়। ঠিক আছে, ধরো দিল হচ্ছে 2 পাওয়ার 4 কত হয়? 16। তো লগের আকারে প্রকাশ করলে কত হবে? লগ যেটা উত্তর রয়েছে সেটাই এখানে আসবে, লগ অফ 16। বেসে 2 ছিল, তো এখানেও 2 আসবে, লগ অফ 16 টু দ্য বেস 2। আর পাওয়ারের সংখ্যাটা চলে যাবে এইখানে সমান চিহ্নের ডান দিকে। তো এটা হলো সূচক থেকে লগারিদমে প্রকাশ করা। তো ঠিক একইভাবে লগারিদম থেকেও কিন্তু সূচকে আকারে প্রকাশ করতে হয়। তাহলে যদি আমরা লগারিদম বুঝতে পেরে থাকি যে কিভাবে সূচক থেকে লগারিদম এলো, তাহলে আমরা কিন্তু লগারিদম থেকেও সূচকের আকারে প্রকাশ করতে পারবো। ঠিক আছে, তো ধরো দিল হচ্ছে লগ অফ 81 টু দ্য বেস 3 ইজ ইকুয়াল টু 4। এটাকে সূচকের আকারে প্রকাশ করতে হবে। তাহলে কি করতে হবে? দেখো বেসে যে নাম্বারটা থাকে, লগারিদমের ক্ষেত্রেও বেসে যে নাম্বার থাকে, সূচকের ক্ষেত্রেও বেসে সেই নাম্বারটাই থাকে। তো আমরা লিখব 3, আর সমান চিহ্ন দিয়ে যে সংখ্যাটা লগে আমরা দেখতে পাই সেটি কিন্তু
এই সূচকের ক্ষেত্রে পাওয়ারে বসে। ঠিক আছে, তো এখানে 3 এর পাওয়ার হলো 4, আর লগের সাথে যে নাম্বারটি থাকে সেটি এখানে সমান চিহ্ন দিয়ে বসে। ঠিক আছে বন্ধুরা, 3 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 81। তাই কিন্তু হয় 3কে 4 বার লিখে গুণ করলে কিন্তু 81ই আসে। 3 3 9, 3 9 27, 27 3 81। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছো যে সূচক থেকে লগারিদমের আকারে, আবার লগারিদম থেকে সূচকের আকারে কিভাবে প্রকাশ করতে হয়। এরপর চলে যাচ্ছি লগারিদম নিয়ে বেশ কিছু বেসিক অঙ্কে। এখানে আরেকটি কথা বলে রাখি, এই যে সূচকের ক্ষেত্রে কি প্রশ্ন করলে এই যে উত্তর এখানে আমরা ইকুয়াল দিয়ে 9 লিখলাম, এই উত্তরটি 9 এলো আমরা কিভাবে বলি, এবং কিভাবে আমরা এখানে লগের ক্ষেত্রে বলি যে উত্তরটি 2 এলো। তো সূচকের ক্ষেত্রে আমরা বলি যে 3 এর স্কোয়ার বা 3 এর বর্গ কত, তখন আমাদের উত্তর কি আসে? 9। 3 এর বর্গ হলো 9। তো লগের ক্ষেত্রে প্রশ্ন কি করি যাতে উত্তর এই 2 আসে? তো লগের ক্ষেত্রে বলা হয় যে 3 এর পাওয়ার, এই যে 3, এই 3 এর পাওয়ার কত হলে এই 9 আসে। 3 এর পাওয়ার কত হলে 9 আসে? তাহলে উত্তর কি হবে? 3 এর পাওয়ার 2 হলে 9 আসে। তো এখানে বলি 3 এর বর্গ কত? 9। আর এক্ষেত্রে বলি 3 এর পাওয়ার কত হলে 9 আসে? উত্তর হলো 2। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখে নেব লগারিদমের বেশ কিছু বেসিক অঙ্ক, যেখানে আমাদের বার করতে হবে এক্স এর মান, অর্থাৎ এক্স এর ভ্যালু। তো এখানে দেখতেই পাচ্ছ প্রথম অঙ্কে রয়েছে log of 125 to the base 5 is equal to x। এই লগারিদমের অঙ্কে আমাদের এক্স এর ভ্যালু বার করতে হবে। তো আমরা সূচক থেকে কিভাবে লগারিদমে প্রকাশ করতে হয় বা লগারিদমকে কিভাবে সূচকে প্রকাশ করতে হয় তা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি। তো এই ধরনের অঙ্কে আমরা লগারিদমকে যদি সূচকের আকারে প্রকাশ করে নিই তাহলে আমাদের উত্তর বার করতে অনেক সুবিধা হবে, অনেক সহজ হবে বিষয়টি। তো কি হয়, লগের ক্ষেত্রে যে বেস থাকে সেটি কিন্তু সূচকের ক্ষেত্রে বেস হয়, আর সমান চিহ্নে ডান দিকে যে নাম্বারটি থাকে সেটি হয়ে যায় সূচকের ক্ষেত্রে ওই বেস নাম্বারের পাওয়ার, আর এই 125 চলে যাবে এখানে ইকুয়াল দিয়ে উত্তর। তো এখানে বেস হচ্ছে 5, তো আমাদের উত্তর আসছে 125। তো আমাদের দুদিকেই কিন্তু কি করতে হবে, বেস একই রাখতে হবে। তো 125কে আমরা বেস 5 দিয়ে কি আকারে প্রকাশ করতে পারি? 125 মানে হচ্ছে 5 গুণ 5 গুণ 5, তাহলেই কিন্তু হয় 125। তার মানে কি হচ্ছে 5 এর কিউব ইজ ইকুয়াল টু 125। তো আমরা এই জিনিসটি এখানে লিখতে পারি। তার মানে কি, এই যে 5 এর পাওয়ারে এক্স আছে, তার মানে আমরা কি দেখলাম, 5 এর পাওয়ার 3 হলেই উত্তর কত হচ্ছে? 125। তার মানে এক্ষেত্রে এক্স এর ভ্যালু কত হলো? এক্স এর ভ্যালু হলো 3। ঠিক আছে, পরের অঙ্ক দেখে নিই। log of 32 to the base 2 is equal to x। এখানেও আগের অঙ্কটির মতোই আমরা প্রথমে সূচকের আকারে সাজিয়ে নেব। বেস আছে 2, তো 2 লিখলাম, এইটাই হবে এখানে পাওয়ার, তো এখানে x দিলাম, ইকুয়াল দিলাম 32। তো এখানে আমরা কি জানি, 2কে যদি আমরা 5 বার গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। ঠিক আছে, তো এখানে 2কে 5 বার গুণের আকারে লিখে গুণ করলেই কত আসছে? 32।
তার মানে 2 এর পাওয়ার 5 হলে হচ্ছে 32, তার মানে x = 5। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরের অঙ্কে। তো পরের অঙ্কে রয়েছে log of x to the base 3 = 2। তো এখানে বেস 3 আছে, লিখলাম। এইটাই পাওয়ারে বসবে সূচকের ক্ষেত্রে, তো 2 দিলাম = x। ভীষণই এটা সোজা অঙ্ক। তো এখানে 3² মানে হচ্ছে 9 = x। ঘুরিয়ে লিখলে কি হচ্ছে x = 9। ঠিক আছে, পরের অঙ্কটি দেখে নিই কি রয়েছে। log of x to the base 81 = 3/2। তো এখানে বেস নাম্বার হচ্ছে 81, এটাই পাওয়ারে যাবে 3/2। আর এদিকে হবে x। দেখে মনে হচ্ছে অনেক জটিল, অনেক কঠিন অঙ্ক, একেবারেই নয়। দেখো 81 কিন্তু 9-এর স্কোয়ার হয়, তো লিখলাম 9-এর স্কোয়ার। বাইরে আছে পাওয়ারে 3/2 ইকুয়াল দিয়ে হলো x। আমরা কি জানি, বা যারা জানো না তারা জেনে নাও, যে পাওয়ারের ক্ষেত্রে ব্র্যাকেটের ভেতরে যে সংখ্যা থাকে এবং ব্র্যাকেটের বাইরে যে সংখ্যা থাকে পাওয়ারে, তাদের মধ্যে গুণ হয়। তো এখানে ভেতরে আছে 2 আর বাইরে আছে 3/2, এদের মধ্যে আমরা কি করব, গুণ করব। তো গুণ করলে কি আসছে, 2 গুণ 3/2। তো ওপরে এই 2 নিচে এই 2 কেটে গেল, তো কত থাকছে 3। তো এখানে হয়ে গেল 9-এর কিউব = x। তো 9-এর কিউব মানে হচ্ছে 9 গুণ 9 গুণ 9 729। তো x-এর ভ্যালু হচ্ছে 729। ঠিক আছে, চলে যাচ্ছি আজকের শেষ অঙ্কে। কি লেখা রয়েছে, log of 1 to the base 4 = x। তো এখানে বেস 4 আছে, এই x পাওয়ারে চলে গেল, আর এখানে এলো 1। ঠিক আছে, তো এখানে 4-এর কোন পাওয়ারে 1 আসবে, এটা নিয়ে চিন্তার কিন্তু কোনো কারণই নেই। তো কোনো ক্ষেত্রে আমরা কিন্তু 1 পাই না 1-এর স্কোয়ার ছাড়া। তাহলে আমরা কি করে 1 পাবো, 1-এর স্কোয়ার ছাড়াও কিন্তু আমরা 1 পাই। যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়, যে কোনো সংখ্যারই পাওয়ার যদি 0 হয়, তাহলে তার মান হয় 1। তাহলে এখানে 4-এর ক্ষেত্রেও পাওয়ার যদি 0 হয়, তাহলে তার মান হবে 1। তাহলে দেখা যাচ্ছে কি x-এর ভ্যালু হলো 0। আশা করি বুঝতে পেরেছো। তো বন্ধুরা, লগের বেসিক অঙ্ক নিয়ে আজকের এই ভিডিও আমার এখানেই শেষ হলো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, ডাউটস থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করো, ভিডিওকে শেয়ার করো, আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলকে, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।